তাহলে রামের সবথেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে, এটা আমার মুখের কথা না, টাইম অফ নিউজ দেখে নেবেন। সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই। তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? যে রাম শান্তি স্থাপনা করলো দেশে সেই রাম দরকার, না বর্তমান যে রামের নিয়ে মাথা ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার? আমরা তো ভাই হিংসার রাম ভালোবাসি না। রাম কবে থেকে পলিটিক্যাল রাম হয়ে গেল? এটা আগে বোঝা লাগবে, জানা লাগবে। দুনিয়াতে সব থেকে বেশি সর্বনাশ কিসের দ্বারা হচ্ছে? দুনিয়াতে হিংসা কিসের দ্বারা হচ্ছে? দুনিয়াতে খুন মার্ডার বেশি কিসের দ্বারা হচ্ছে? এই ধর্মের দ্বারা। ধর্ম যদি শান্তি হলো, তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন কারা করলো? কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ কুবুদ্ধি মানুষ, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে। তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? আপনি আমি আমরা হিন্দু হিন্দু করে লাফালাফি করছি, কিন্তু আরএসএস এর বেশ কিছু মাথা তৎকালীন সময়ে বলে দিল আমরা হিন্দু না। বিশ্ব হিন্দু পরিষদের মাথা তারা বলে দিল আমরা হিন্দু না। আমাদের সংসদে, আমাদের রাজ্যের যারা বড় বড় তাবড় নেতা আছে, এই নিয়ে চর্চা হচ্ছে আমরা হিন্দু না। আমরা কারা? আমরা সনাতনী। তাহলে আমরা যদি সনাতনী হলাম, এই রাষ্ট্র তো সনাতনী রাষ্ট্র হওয়ার দরকার। হিন্দু রাষ্ট্র কেন? যিনি দয়ানন্দ সরস্বতী, তিনি বলছেন আমরা হিন্দু নই। সত্যার্থ প্রকাশ করে নেবেন যে আমরা কারা, আমরা হিন্দু নাকি আমরা আর্য। আর্য বলে যদি নিজেদের দাবি করি, আমরা আর্য নয়। আর্যের দুটো পেহলু, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়। ভগবান কাদের? ভগবান সর্বজনীন, সর্বসাধারণ। যে ভগবান ভালোবাসে ভগবান তার, যে ভগবান ভালোবাসে না ভগবানও তার। যে চুরি করে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমি যেন ধরা না পড়ি। আর যার ঘরে সোনা দানা আছে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমার ঘরে যেন চুরি না হয়। আমরা কোন ভগবানকে চাই? আমরা সেই ভগবানকে চাই যে প্রেম, ভালোবাসা, ভক্তি, ভাবের ভিখারি, দয়ালের, কাঙালের। কে ভগবান? যেখানে হয় জাতপাতের বিচার প্রধান, কখনো হতে পারে সে ভগবান? এই ধর্মগ্রন্থ লিখে কি করা হয়েছে? ভগবানের নামে দোষ দেওয়া হয়েছে। সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে? কীর্তনে শোনেননি না? রাধারানী ময়ূর হয়েছে, কৃষ্ণ সাপ হয়েছে, জলে ভাসছিল, ঠোকর মেরেছে, আর ওই রক্ত সিঁদুর হয়েছে। আচ্ছা, জলে সাপ ছিল, ময়ূর ঠোকর মেরেছে, তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার। কোটোয় ধরেছে কে? ধরুক বা না ধরুক সিঁদুর মিলিয়ে দেওয়া লাগবে। আমাদের মনে কত ভ্রান্ত ধারণা। দেখো, বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় টিকার টানলে ওটাকে কি বলে? বন্দুকের গুলি। একটা সময় ছিল ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল, সীসার টুকরো ছিল কি গোল, গোল বলে একে গুলি বলা হতো।
কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে, তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল, গুলি ছিল, লম্বা হয়ে গেছে, তবুও ওটা গুলি। নাম চেঞ্জ হবে না। আগে বোঝা লাগবে ভাই কোন। এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়, তুলসী তলায় একটা দেওয়া হয়, বাইরের দরজায় একটা দেওয়া হয়, আর হাওয়ায় যাতে নিভে না যায় মাটির কমণ্ডলু ছিল, কমণ্ডলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে। 30-35 বছর পিছনের ইতিহাস, এই জায়গার ইতিহাস খুলুন, দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিল না। প্রচণ্ড হাওয়া হতো, নিভে যাবে। কমণ্ডলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে, বারান্দায়, দূরে পুকুর পাড়ে, এইভাবে ঘরকে আলোকিত করা হতো। কিন্তু এখন ইলেকট্রিসিটি চলে এসছে, তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে? করবে না। এবছর কালী পূজায় আমরা কি করি? মোমবাতি জ্বালাই, 3টে দিন মোমবাতি জ্বালাই। এই মোমবাতি জ্বালিয়ে আমরা কি করি না, কালী পূজার রাত সারা রাত অন্ধকারে থাকবো, আলোকিত হোক। এবছর লাইট থাকার পরেও তবু মোমবাতি আমরা পুড়িয়েছি। কেন? একটা রীতি রেওয়াজ আমাদের জীবনে হয়ে গেছে, এটা করতে হয়। কিন্তু ওটার পরিকল্পিত বিপরীত উপায় চলেও এসেছে, আসলেও তবু আমরা ওই উপায় হচ্ছি না। একটা সময় ছিল জাতের বিচার করা হতো, এখন কনস্টিটিউশনের সময় চলছে, সাংবিধানিক সময়, একবিংশ শতাব্দী। এখন জাতপাতের প্রয়োজন নেই, তারপরেও জাতপাত জাতপাত করছি। আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই, মানুষের এখন অতটা মানে না। মনে করিয়ে দিচ্ছি, কোনো ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে? নেবে না। কোনো বৈশ্যীয় আদার কাস্টের মেয়ে নেবে? নেবে না। কাওড়া কাওড়া খুঁজবে, মুচি মুচি খুঁজবে, বাগদি বাগদি খুঁজবে, হাড়ি হাড়ি খুঁজবে, ডোম ডোম খুঁজবে। এই জাতির বিচার, জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই, এটা পাল্টানো যাবে না। শুনতে পাবেন কানে, আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা, তবুও 20-30 হাজার শিষ্য। যাকে তাকে দীক্ষা দেয় না, তবুও 30 হাজারের উপরে শিষ্য। এবার যাকে তাকে যদি দীক্ষা দিত, তাহলে পরিচয়টা কোথায় যেত? জাত আর পাত। আপনি নির্জাতের মানুষ, চিনবেন কিভাবে? আপনি দীক্ষা নেবেন, নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবি লেখা হবে। সেই পদবিটা কি? দয়াকর দন্তেশ্বর দাস। পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন, ও বলবে ওরে বাপরে, জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস। এ দাস সে দাস নয়, এ দাস মুচি নয়, আমি তো রাধার দাস। ভাই, দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে, আর সেই দাসটা যদি সে দাস না হয়, তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন? তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন? তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী, চতুর্বেদী, দ্বিবেদী কেন? তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন? তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভু পাদ জুড়ে আছে কেন? আগে বোঝা লাগবে ভাই, সন্ন্যাস যখন তুমি নেবে